নমস্কার সবাইকে। এই ভিডিওতে আমি আমার ওভারঅল মধ্যপ্রদেশের কিছু ছোট ছোট ভিডিও পিকচার্স দিয়েছি যাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া পান। আর আমি আমার আইটিনারিটাও ঝটপট এখানে শেয়ার করব, পুরো ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে। এছাড়া যদি আপনাদের কোনো রকম কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আমার নলেজ যতটা আছে সেই অনুযায়ী উত্তর দেব। কলকাতা থেকে আমি আমার মা বাবাকে নিয়ে যাত্রা শুরু করি আর প্রথমে পৌঁছাই গোয়ালিয়র, সেখানে প্রথম দুদিন থাকি। তৃতীয় দিন আমরা ঝাঁসি লক্ষ্মীবাই ফোর্ট দেখে পৌঁছাই ওরছা। চতুর্থ দিন আমরা ওরছা থেকে যাই খাজুরাহো। পঞ্চম দিন খাজুরাহো থেকে কিছুটা দূরে 20 কিলোমিটার মতো রানে ওয়াটারফল, পাণ্ডব ওয়াটারফল এগুলো ঘুরি। আর এই জায়গাটা আমি হাইলি রেকমেন্ড করব যেতে। আপনারা এন্ট্রি পয়েন্টেই যখন টিকিট দেবে সেখানেই সমস্ত কিছু থাকে। আপনারা এন্ট্রি পয়েন্টে যেই যাবেন, মানে যখন রানে ওয়াটারফল বা পাণ্ডব ওয়াটারফলে পৌঁছাবেন, ওখান থেকে একজন গাইড আপনার কাছে আসবে, তারা পুরো দেখিয়ে দেবে জায়গাগুলো, খুব হেল্পফুল ওনারা। তারপর আমরা সেগুলো ঘুরে পৌঁছাই বান্ধবগড়। ষষ্ঠ দিনে আমরা বান্ধবগড়ে মর্নিং আর ইভিনিং সাফারি করি। নাইট সাফারিও অ্যাভেলেবেল, তবে সেটা শুধুমাত্র বাফার জোনে। পুরো জিপ বুক করতে পারেন, শেয়ারিংয়ে নিতে পারেন। আমরা মাত্র 3 জন ছিলাম, তাই শেয়ারিং নিয়েছি। তবে একটা কথা খেয়াল রাখবেন, যদি যে জোনে আপনি বুক করেছেন যদি লোকজন না থাকে তখন পুরো টাকা, মানে 6 বা 7 হাজার টাকা আপনাকে বেয়ার করতে হবে। আর বান্ধবগড়ে একটা খুব পুরনো ফোর্ট আছে, যখন শেষের দিকে থাকবে, মানে এই 10টা নাগাদ আপনারা বললে কিন্তু গাইড নিয়ে যাবে। আর সকালের সাফারিটা অনেকক্ষণ, বোধহয় সকাল 6টা থেকে 11টা অবধি, তো প্রচুর টাইম থাকে। তারপরে আমরা সপ্তম দিনে পৌঁছাই অমরকণ্টক, সেখানে সন্ধেবেলা আমরা নর্মদা আরতি দেখি। অষ্টম দিনে আমরা আবার অমরকণ্টক ঘুরে টুরে পৌঁছাই কানহা। নবম দিনে আমরা কানহাতে মর্নিং ইভিনিং সাফারি করি। ও আরেকটা জিনিস, মধ্যপ্রদেশ সাফারিতে কিন্তু ক্যান্টার নেই, জিপি আছে। তারপরে আমরা ওখান থেকে কানহা থেকে পৌঁছাই জবলপুর। জবলপুর ঘুরে টুরে আমরা 11, 12, 13 দিন আমরা এক্সপ্লোর করি পাঁচমারি। পাঁচমারি অসাধারণ জায়গা, পুরো ডিটেলস আমি অন্য ভিডিও শর্টসে দিয়েছি। কিছু কিছু জায়গা জিপ নেমে যাওয়াই ভালো, কারণ অনেক আগে অবধি গাড়ি আটকিয়ে দেয়, সেখানে অনেকটাই হাঁটতে হয়। আর এখানে কিন্তু প্রচুর পাথর, তারপরে রাস্তা খুব একটা মসৃণ না, তো দেখে শুনে ব্যবস্থা নেবেন। তারপরে আমরা 14 নম্বর দিনে আমরা ভীমবেটকা, তারপরে ভোজপুর শিব মন্দির এগুলো ঘুরে আমরা পৌঁছাই ভোপাল। ডে 15 আমরা যাই সাঁচি স্তূপ। ওই সাঁচি স্তূপের পাশেই আরেকটা জায়গা রয়েছে উদয়গিরি, বেশ সুন্দর, পাহাড় খোদাই করে অনেক মূর্তি টুর্তি বানানো। যদি টাইম থাকে আপনারা উদয়গিরি যেতে পারেন, না হলে স্কিপও করতে পারেন। তারপরে ডে 16 আমরা যাই ওমকারেশ্বর, সেখানে অনেক টেম্পলস আছে। মহাকালেশ্বর টেম্পল বিশাল বড়, খুবই সুন্দর, ওয়েল ম্যানেজড জায়গা। ডে 17 আমরা যাই ওমকারেশ্বর। ওমকারেশ্বরে একটা জিনিস মাথায় রাখবেন, হাতে 4 থেকে 6 ঘন্টা সময় রাখবেন, কারণ প্রচুর লম্বা কিউ। ভিআইপি কিউ আছে, বাট সেটা মানে কি লাস্টে গিয়ে সেই নর্মাল কিউর সাথেই মিলবে, আর ওটাতে গেলে টাইম বাঁচবে ঠিকই, তো সেটাও অপ্ট করতে পারেন। তারপরে আমরা ওই ওমকারেশ্বর মন্দির ওই সমস্ত ঘুরে টুরে আমরা মাহেশ্বরে পৌঁছাই। তারপরে 18 নম্বর দিনে আমরা মাহেশ্বর, মান্ডু এগুলো সব ঘুরি। মান্ডু খুবই আমার ভালো লেগেছে, পারলে ইনক্লুড করবেন। তারপরে ওই সব ঘুরে আমরা মোটামুটি ওই সন্ধ্যের দিকে ইন্দোর পৌঁছাই। রাত্রেবেলা সাফারা বাজার একটুখানি ঘুরে নিই আমরা। ডে 19 সকালবেলা ইন্দোর পুরো ঘুরে আমরা এয়ারপোর্টে পৌঁছাই। রাত্রেবেলা আমাদের ফ্লাইট ছিল কলকাতার জন্য। এই ছিল আমার ওভারঅল আইটিনারি। আর আমি মধ্যপ্রদেশ ট্যুরিজমের যে গভর্নমেন্ট সাইট আছে, ওখানে যত ট্যুর অপারেটর আছে সকলের সাথে কথা বলেছিলাম আইটিনারির সম্বন্ধে একটা জ্ঞান নেওয়ার জন্য। তারা আমাকে প্রচুর হেল্প করে। তাদের থেকে মোটামুটি আমি 19 দিনে প্রচুর কাভার করেছি, খুব হেল্পফুল ওনারা। আর এমপিটি হোটেলগুলো অসাধারণ জায়গায়, খুবই ভালো,
ইন্ডিভিজুয়াল আমি যখন ওনাদের কন্ট্যাক্ট করেছিলাম প্রাইস আমার অনেক হাই লেগেছিলো, কিন্তু এই ট্যুর অপারেটরের আমি ওদের মধ্যে একজন ট্যুর অপারেটর বুক করেছিলাম এমপি ট্যুরিজম গভর্নমেন্ট সাইড থেকে, তারা আমাকে যথেষ্ট ভালো ডিসকাউন্ট দেয়। তো এবার আপনাদের ওপর আমি যেটা সাজেস্ট করব, নিজেরা প্রত্যেক হোটেলের সাথে কথা বলুন, ক্যাবের সাথে কথা বলুন, করে একটা বাজেট নিন, তারপরে কোনো ট্যুর অপারেটর থেকেও একটা বাজেট নিন, যেটা কম হবে, যেটা ইফেক্টিভ হবে সেইটা বুক করবেন। কখন যাবেন? শীতকাল সবথেকে আইডিয়াল সময়, মানে ওই ধরুন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। অক্টোবর নভেম্বর আমি এই কারণে বললাম না, খুব একটা ঠান্ডা পড়ে, আর ওই মানে খাজুরাহো বা ওই টাইপ জায়গাগুলোতে না খুব অসুবিধা হবে চড়া রোদে, ঠিক আছে? আর যদি ট্রেনে করে ঘোরার হয় তখন অবশ্যই জায়গাগুলো খুব দেখে শুনে বুক করবেন, যেখানে ওয়েল কানেক্টিভিটি আছে সেই রকম জায়গাগুলোই পিক করবেন। আর পার্সোনাল কারে গেলে তো অ্যাটলিস্ট ওই কনস্ট্রেন্টটা থাকে না। আর হাতে যদি খুব লিমিটেড সময় থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু জায়গা আমি রেকমেন্ড করব, যেমন আমারকান্টক, খাজুরাহো, জবলপুর, তারপরে যে কোনো একটা ফরেস্ট, আর মান্ডু, এই জায়গা কটা আপনারা, আর উজ্জয়ন, এই জায়গা কটা মোটামুটি ঘুরে নিতে পারবেন 7 দিনের মধ্যে। 15-16 দিন থাকলে মোটামুটি কাভার করাই যায়। তাহলে আজ এই পর্যন্তই। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।